আমার আজকের রেসিপি সবারই কম বেশি পছন্দের একটি রেসিপি, পাট শাক দিয়ে মসুর ডাল ভুনা। রান্নাটি আমরা সবাই কম বেশি জানি, তারপরও যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলর তাদের জন্য আজকের রেসিপিটি শেয়ার করা। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। চলুন দেখে নিই। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ মসুর ডাল নিয়েছি। এখন এই মসুর ডালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। নিয়েছি এখানে পাট শাক। আমি এখানে কিছু পাট শাক মোটা করে কেটে নিয়েছি। একদম চিকন করে যে কেটে নিতে হবে তা না, মোটা করে কেটে নিতে হবে এই রান্নাটির জন্য। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে যাওয়ার পর 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম, 4টি শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচটাকে ভেজে নিয়েছি। তারপর মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিব এখানে রসুন কুচি। আমি বড় সাইজের 15টি রসুন কোয়া এখানে কুচি করে তারপর দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ রসুনটাকে ভেজে নিব হালকা একটু কালার আসা পর্যন্ত। একদম যে বাদামি কালার করে ভাজতে হবে তা না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন হালকা একটু কালার চলে এসেছে, আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডালগুলো। আর পানিটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম। এখন এই মসুর ডালটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাতে করে মসুর ডালটা একদম গলে যাবে না, আস্ত থাকবে এবং সিদ্ধ হবে কিন্তু গলবে না। এখন আমি এই মসুর ডালটাকে প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি 10-12টি কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা একটু চিড়ে তারপর এখানে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে মরিচ গুঁড়া বাদ দিয়ে শুধু কাঁচামরিচ দিয়েও রান্নাটি করতে পারেন। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, তাতে করে কাঁচা মশলার গন্ধটা দূর হয়ে যাবে। 2 মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 কাপ পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিব। আরও দিয়ে দিব এখানে 2 কাপ পানি, মোট 3 কাপ পানি দিয়েছি। সব কিছু ভালো করে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চুলার আঁচটা একদম ফুল আছে। অপেক্ষা করছি 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা তুলে আমি নেড়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম থেকে কমে করে দিব, যাতে করে ডালটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর এই যে দেখুন, ডালটা কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু গলে যায়নি। ঠিক এরকমই হবে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব পাট শাকগুলো। তো পাট শাকগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিব। পাট শাকগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, চুলার আঁচটা মিডিয়াম থেকে কম আঁচে রেখে। পাট শাকগুলো মিশে আসা পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ পর পাট শাকগুলো কিন্তু একদম ভালোভাবে মিশে গিয়েছে ডালের সাথে, কিন্তু সেদ্ধ হয়নি। আরও কিছুক্ষণ রেখে দিলেই সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট। 5 মিনিট পর পাট শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাও একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর রান্নাটা ঠিক এরকমই হবে, এর চেয়ে বেশি শুকানো যাবে না। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। মসুর ডালগুলো কিন্তু আস্তই রয়েছে, একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে কিন্তু ভেঙে যায়নি। এইভাবে আপনারা রান্নাটি করতে পারেন। রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়। সহজ একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন।